কলঙ্কিত ইতিহাস কেমনে আমি আপনাদেরকে শোনাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যোহরের আগে 40 জন পুরুষ শহীদ হয়ে গেলেন। ওনার সাথী সঙ্গী সবাইকে উবাইদুল্লাহ বিন জিহাদের মাধ্যমে ইয়েজিদের সৈন্য বাহিনীরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ করে দিল। আমার বানার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ তাবুতে আদায় করে চলে গেলেন তাবুর ভিতরে স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। রে প্রাণের স্ত্রী, তোমার সাথে অনেক দিন হলো চলাফেরা করতেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে তাকে মাফ করে দিও। হয়তো আমি কারবালার প্রান্তরে চলে গেলাম, আর হয়তো ফিরে আসতে পারবো না, কারণ নানা জানের রেখে যাওয়া ইসলাম আমাকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরে ওই জিদের কাছে আমি মাথা নত করব না। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, নিষেধ করব না, জিহাদের ময়দানে যান, কোনো বাধা নাই। তবে আজ কয়দিন হয়ে গেল আমরা মদিনা থেকে আসলাম, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, খেজুর যা ছিল সব শেষ হয়ে গেছে, পানি সব শেষ হয়ে গেছে, আমার স্তনের দুধও শুকিয়ে গেছে। এই যে শিশু আসগর, আপনার সন্তান আলী আসগর, আজ কয়দিন যাবৎ দুধ পান করতে পারে না। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, জিহাদের ময়দানে যান, কোনো বাধা নাই, কিন্তু আপনার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি পান করায় আনেন, কারণ আমি কয়দিন যাবৎ আপনার সন্তানকে আমি দুধ পান করাইতে পারি না। এমনি ইমাম হুসাইন আলী আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন। 6000 সৈন্যকে ডাক দিয়ে বলে, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা আমার সাথে লড়াই করবা, কোনো বাধা নাই, কিন্তু আমার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে কিছু পানি আমাদেরকে, আমার সন্তানকে পান করাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলেন, তুমি কার নাতি? আমার দেখার কোনো টাইম নাই, তোমার কোলে কার সন্তান আছে এটাও আমার দেখার কোনো টাইম নাই। এই কথা বলার সাথে সাথে এজিদের এক নিষ্ঠুর পাষাণ বিষাক্ত তীর সরাসরি আলী আসগরের বুক বরাবর ছিদ্র করে দিলে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানার ভাইয়েরা, ইয়েজিদের বাহিনী যেই মাত্র বিষাক্ত তীর আলী আসগরের বুককে নিক্ষেপ করে দিল, বুক থেকে ছিদ্র করে অপর প্রান্তরে তীরটা বের হয়ে গেল, পিঙ্কি মেরে রক্ত বাইর হয়ে গেল। এই রক্ত ইমাম হুসাইন অঞ্জলি বেঁকে পরে মাখলেন, হাতের ভিতরে মাখলেন, চেহারায় মাখলেন, আর আলী আসগরের লাশটা এভাবে ধরে আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, এ তোমার কেমন বিচার? আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সন্তানকে পানিও পান করাইতে পারলাম না, শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা ডাক দে বলে, রে স্ত্রী, তোমাকে আর তোমার সন্তান আলী আসগর পানি পানি বলে আর তোমাকে কষ্ট দিবে না, এমন পানি পান করায় আনছি, আর তোমাকে পানি পানি বলে তুমি মাকে আর কষ্ট দিবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিদায় নিলেন, তাবু থেকে বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। আসরের আগ পর্যন্ত শত শত এজিদি সৈন্যবাহিনীদেরকে ফোরাতের নদীর তীরে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু নিজেও তো অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, খাবার নাই, 15 দিন হয়ে গেল তাবুতে কোনো খাবার নাই, একদম কষ্টে কাতর হয়ে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা ধার থেকে বিশ্বনবীজি দেখতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা আমাদের উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11ই মুহররম সকালবেলা কাঁদতেছেন। এমনি মহিলারা ডাক দিয়ে বলে, ও মা উম্মে সালামা কেন কাঁদতেছেন? উম্মে সালামা ডাক দিয়ে বলে, গত 10ই মুহররম রাত্রিতে আমার স্বামী বিশ্বনবী এসে বলেন, ও উম্মে সালামা তুমি জানো নি, এই মুহূর্তে আমি নবীজি কারবালার প্রান্তরে আসলাম, কারবালার প্রান্তর থেকে আসলাম, আমি দেখলাম আমার
আদরের দুলালি নাতি ইমাম হোসেনের শরীর থেকে ইচ্ছা মতো মাথাটাকে সীমার নামক জানোয়ার আলাদা করে দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ইতিহাস করুণ ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ কমপ্লিট করলেন, ইয়াজিদের বাহিনীর কাছে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ, তরবারি আঘাত শুরু হয়ে গেল। এক পর্যায়ে ইমাম হোসেনকে তারা মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলার সাথে সাথে ইয়াজিদের এক সৈন্য, তার নাম ছিল সীমার। নাম কি? সীমার। এই সীমার, এই জানোয়ার কোলাঙ্গার ইমাম হোসেনের বুকের উপর চড়াও হয়ে বসলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সীমার বুকের উপর বসার পরে হাত আলাদা করে দিল, পা আলাদা করে দিল, ইমাম হোসেনের দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিল। এমনকি শেষ পর্যন্ত এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা শরীর থেকে এক পর্যায়ে আলাদা করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানারা ভাইয়েরা, ওই নিষ্ঠুর পাষাণ সীমার যে ইমাম হুসেইনের মাথা আলাদা করে দিল, একবারের জন্য মায়া হলো না, দয়া হলো না। নবীজির আদরের দুলালি নাতি, যার সম্পর্কে বিশ্ব নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আদরের দুই নাতি হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন মাথা নত করে নাই, কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্য বাহিনীদের কাছে শহীদ হয়ে গিয়েছে। আমার বানারা ভাইয়েরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা প্লেটে করে ইমাম হোসেনের মস্তক মোবারক নিয়ে গেল কুফা নগরীতে। এই কুফা নগর, কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষাটা কি? শুধু কারবালার ইতিহাস শুই না কানলাম, চোখের পানি নিয়ে বাড়িতে চলে গেলাম না। কারবালার ইতিহাস কেন হলো, ইয়াজিদের বাহিনীরা কেন ইমাম হোসেনকে শহীদ করলো, এবং ইমাম হোসেনও কেন তাদের কাছে মাথা নত করে নাই, জানার দরকার আছে না নাই? শুধু কারবালা, শুধু ইমাম হোসেন কইয়া কান্দে আর গজল গায়, নামাজেরও খবর নাই, হোসেইনি মুসলমানের এই দাড়িরও খবর নাই, সুন্নতের মুসলমান খবর নাই। এরকম নামদারি মুনাফিক টাটকা মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা ইয়াজিদি মুসলমান হইতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হইতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমার বানারা ভাইয়েরা, নবীজি যখন সিংহাসনে বসলেন, মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। নবীজির ইন্তেকালের পরে পরামর্শ ভিত্তিক সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে বসানো হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হয়ে গেল, পরামর্শ করে উনি ইচ্ছা করে ওনার ছেলেকে বসায় যান নাই যে আমি আবু বকর, আমার সন্তান উপযুক্ত আছে, আমি বাদশাহ, আমার ছেলেও পরবর্তী যেন বাদশাহ হয়। এরকম স্বৈরাচারী কায়দায় অযোগ্য ব্যক্তিকে বসায় দেয়, এরকম সমাজে আছে না নাই? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের ছেলেকে বসায় যান নাই, কিন্তু ওনার ছেলে উপযুক্ত ছিল, মদিনার গভর্নর হওয়ার, রাষ্ট্রনায়ক হওয়ার উপযুক্ত ছিল, কিন্তু উনি বসান নাই। উনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছেন, সাহাবীরা পরামর্শ দিয়েছেন, এরপরে দ্বিতীয় খলিফা হবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে সিংহাসনে বসানো হলো। ওনার খেলাফত যুগ যখন শেষ হয়ে গেল, তৃতীয় খলিফা হলেন পরামর্শ ভিত্তিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওনার খেলাফত যুগ যখন শেষ হয়ে গেল, চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই চারজন খলিফা মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন প্রায় 30 বছর। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? এই চারজনকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খোলাফায়ে রাশিদিনদেরকে যারা অনুসরণ করবে তারা যেন আমি নবীদেরকে অনুসরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুধুমাত্র হাসান হুসাইন কইয়া কান্দে, হাসান হুসাইনের চাইতে চার খলিফার দাম কম না বেশি? আরো বেশি। এই জন্য আমার বানারা ভাইয়েরা,
ইতিহাস প্রমাণ করে চারজন খোলাফায়ে রাশিদিনের রাজত্বের আমল যখন শেষ হয়ে গেল, চলে আসলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসনদে বসলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সাহাবী ছিলেন। ওনাকে নিয়ে কেউ যদি দৃষ্টতা করে, গালিগালাজ করে, তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি ইয়াজিদের বাবা, কিন্তু বাবা হইলেও উনি সাহাবী নিঃসন্দেহে। এর ভিতরে যদি কোনো চুল চেরা আপনার ভিতরে সন্দেহ থাকে, তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ উনি কাতিবে ওহী ছিলেন। কোরআন শরীফ যখন আল্লাহর রাসূলের উপর নাজিল হইতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাথরে খোদাই করে লিখতেন, কাগজের মধ্যে কি বলে গাছের পাতার ভিতরে লিখতেন। কাতিবে ওহী ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি পঞ্চম খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওনার যখন ইন্তেকাল হয়ে যাবে, উনি সিংহাসন থেকে নামার পরে আর পরামর্শ করেন নাই। পরামর্শ না কইরেই জোরে ওনার ছেলে ইয়াজিদকে সিংহাসনে বসায় দিয়েছেন। যেই মাত্র জোর এবং পরামর্শ ছাড়া সিংহাসনে বসাইছেন, এই তখন থেকেই ঝামেলা শুরু। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম বলেছে ওয়াশাবিরহুম ফিল আমর, রাষ্ট্রনায়ক যখন গঠন করবা তখন জোর জবরদস্তি করে বসে থাকার চেষ্টা করবা না। জনগণ যাকে চায় তাকেই রাষ্ট্রনায়ক বানাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমনি মাত্র ইয়াজিদ তার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে পরামর্শ ছাড়াই যেই মাত্র মদিনার গভর্নর, সিরিয়ার দামেস্কের গভর্নর বানাইছেন, তখন থেকেই ঝামেলা শুরু। কারণ ইয়াজিদ ছিল মদকুর, ইয়াজিদ ছিল মুনাফিক। সে আল্লাহর নবীকে মানত না, আল্লাহকে মানত না। সে ছিল একজন স্বৈরাচারী জালেম শাসক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে মদিনার লোকেরা, আমার নানা জান যেই সিংহাসনে বসেছে, যেই সিংহাসনে চারো খলিফা বসেছেন, সেই সিংহাসনে আমি হুসাইন জীবিত থাকতে ইয়াজিদ এই মদকুর এবং সেই জালেম স্বৈরাচারী শাসককে আমি মুহূর্তের জন্য মানতে চাই না। ভালো করে খেয়াল করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মদিনার সিংহাসনের রাজত্ব দেওয়া হয়েছিল। উনি চাইলে আরাম আয়েশে দিন কাটাইতে পারতেন, উনি স্বর্ণের প্লেটে খাবার গ্রহণ করতে পারতেন। কিন্তু ডাক দেয়া বলেন, আমার শরীরে নানা জানের রক্ত বইতেছে, আমি একজন জালেম মদকুরের কাছে আমি কখনো মাথা নত করতে পারি না। আমি কখনো ওই স্বৈরাচারী জালেমকে ওই মসনদে আমি কখনো দেখতে চাই না। প্রয়োজনে জীবন দিব, শহীদ হব, তারপরও ইয়াজিদকে আমি নানা জানের সিংহাসনে বসতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ইমাম হুসাইন ছিলেন প্রতিবাদী। আজকাল যুগে শুধুমাত্র ইমাম হাসান আর হুসাইন বলে কান্নাকাটি করে, মুহররমের 10 তারিখ আসলে মায়া কান্না দেখায়। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। আজকাল জিহাদের ডাক দিলে বলে আপনারা জান আমার সময় নাই। এরকম মুসলমান আছে না নাই? গজলে টান দিতে পারে ঠিকই, কিন্তু জিহাদের ময়দানে ডাক দিলে, মাঠে ময়দানে রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে যখন চিনিবিনি করা হয়, তখন এই সমস্ত টাটকা মুনাফিকদেরকে রাজপথে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা কখনো হুসাইনি মুসলমান হইতে পারে না। এরা লিখে নেন, খাতায় কলমে লিখে নেন, এরা হলো ইয়াজিদি মুনাফিক মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কখনো ইয়াজিদি মুসলমান হইতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাতাকে অবনত করেন নাই। জালেমের কাছে জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, শহীদ হইতে পারি, জালেম শাসকের কাছে কখনো মাথা নত করব না। জোরে বলেন আল্লাহু আকবার। কুফার লোকেরা চিঠি পাঠাইলো, ইমাম হুসাইন আপনি চলে আসেন, আমরা ইয়াজিদকে মানব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠায় দিলেন কুফায়। গিয়া দেখো তো কুফার লোকেরা সত্যিকার অর্থে আমাকে আমার কাছে বায়াত নিতে চায় কিনা। কারণ কুফা নগরী আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই শহীদ করেছে। মুসলিম বিন আকিল চলে গেলেন কুফা নগরীতে। উনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই।
মুসলিম বিন আকিল গিয়া চিঠি লিখলেন, হ্যাঁ সত্যিকার অর্থে কুফাবাসী আপনার কাছে বায়াত নিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফা নগরীর মানুষেরা চিঠি পাঠাইল ইমাম হুসাইনের কাছে বায়াত নিবে, তারা ইয়াজিদকে মানবে না। এই জন্য উনি কুফা নগরীতে যাইতে চান নাই, ওনাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে মনে করে উনি গেল কেন, গিয়ে কেন মাথা দিল, কেন কারবালার ময়দানে শহীদ হলো? মূল ঘটনা হলো ওনার কাছে বায়াত নিতে চাইছে, ওনাকে মেহমানের জন্য আপ্যায়ন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, উনি মূলত ইচ্ছা করে যায় নাই। কুফা নগরী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিতে চায়, তারা তখনকার সময়ের দামেস্কের বাদশা ইয়াজিদের কাছে তারা বায়াত নিতে চায় না, তারা আওলাদে রাসূলের কাছে আহলে বায়াতের কাছে বায়াত নিতে চায়। এই জন্য ইমাম হুসাইন বললেন, রে মদিনার লোকেরা, আমাকে যেতে যাও, আমি কুফা নগরীতে যাব এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিব, আমার নানাজারের সত্যিকার অর্থের ইসলামের পথে তাদেরকে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার লোকেরা ডাক দিয়ে বলল, ও ইমাম হুসাইন, আপনি কুফা নগরীতে যাবেন না, যদি যান তাহলে মাথা নিয়ে ফিরতে পারবেন না, ইয়াজিদের সৈন্যরা আপনাকে ধরে টুকরো টুকরো করে আপনাকে শহীদ করে দিবে। ইমাম হুসাইন বললেন, তোমরা কেউ যাওয়ার দরকার নাই, আমি নিজে একাই যাব, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করব এবং আমি কুফা নগরীতে ইসলামের দাওয়াত দিব। উনি গিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম 40 জন পুরুষ দাঁড়িয়ে গেলেন। ইতিহাসবিদরা রেখেন 72 জন ছিলেন সর্বমোট ইমাম হুসাইনের সাথে, 40 জন পুরুষ আর 32 জন নারী এবং শিশু। এই 72 জন লোক নিয়ে ইমাম হুসাইন কুফা নগরীর দিকে ছুটে চললেন। এই 72 জন মুসলমানেরা ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন, আপনি যদি একা যান, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী যদি ডাক দিয়ে বলে, আমার আদরের দুলালি নাতি কারবালার প্রান্তরে শহীদ হইল, তোমরা গেলা না, তোমাদের মতো টাটকা মুনাফিক উম্মত আমি নবীর দরকার নাই, আমরা কিয়ামতের দিন নবীজির দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য 72 জন রওনা হয়ে গেলেন কুফা নগরীতে ইমাম হুসাইনের সাথে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হৃদয় বিদারক ঘটনা। ওই কুফা নগরীতে যাওয়ার ক্ষেত্রে প্রায় কয়েক মাসের পথ ছিল, প্রায় 1 মাস থেকে 1 মাস 10 দিন সময় চলে গেল। তারা হাঁটতে হাঁটতে চলে আসলেন ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে। কারবালা শব্দের শাব্দিক অর্থই হলো মুসিবতের জায়গা, কষ্টের জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কারবালা নিয়ে গজল বানাইছে শিয়ারা, যদিও এই গজল বলা ঠিক না। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, সবাই বলেন, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররমের আগেই পৌঁছে গেলেন। ওই জায়গায় কুফা থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই ইয়াজিদের সৈন্যবাহিনী ইয়াজিদ পাঠিয়ে দিল, কোনোভাবেই যেন কুফা নগরীতে ইমাম হুসাইন যেন না প্রবেশ করতে পারে। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়ে দিল, যেমনে পারো ঠিক তেমনি ভাবে তুমি ইমাম হুসাইনকে এবং ইমাম হুসাইনের কাফেলার লোকদেরকে তুমি গ্রাও করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের 6000 সৈন্য বাহিনী নিয়ে ফোরাত নদীর তীর চতুর্দিকে গ্রাও করে ফেলল। ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে আসলেন, এসে দেখেন আর কোনো যাওয়ার রাস্তা নাই।
উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন, আপনি যদি সামনে যাইতে চান ইয়াজিদের কাছে মাথা নত করতে হবে। ইয়াজিদকে খলিফা যদি মানেন তাহলে আপনি সামনে যাইতে পারবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে যাইতে দাও, আমি কুফা নগরীতে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি কিন্তু তোমাদের সাথে ঝগড়া করার জন্য আসি নাই, আমি মারামারি করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আপনি কে, আপনি কার নাতি এটা আমার জানার দরকার নাই। অথচ তারাও ছিল মুসলমান, তারাও ছিল দাড়িওয়ালা, তারাও ছিল টুপিওয়ালা, তারাও ছিল নামাজি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম টাটকা মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা কার সাথে লড়াই করতে চাও? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, যদি ইয়াজিদকে আপনি সেনা প্রধান না মানেন, রাষ্ট্রনায়ক না মানেন, তাহলে ফয়সালা হবে এবার তরবারি দিয়া। ইমাম হুসাইন বলেন, কার সাথে তুমি তরবারি দিয়া লড়বা? তোমরা কি মুসলমান না? আমার নানা জানের দেওয়া ইসলাম তোমরা পেয়েছো, আজ কি তোমরা আমার সাথে লড়াই করতে চাও? আরে উবাইদুল্লাহ বিন জিয়াদ, নবীজি বলেছেন, হাসান এবং হুসাইনের চেহারার দিকে কেউ যদি চায়, তাদের চেহারার ভিতরে আমি বিশ্ব নবীজির চেহারা ছিল। তাদের দিকে চাওয়ার মানে হলো আমি নবীজির চেহারার দিকে চাওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার 3.5 হাত বডির ভিতরে এমন কোন অঙ্গ নাই যেই জায়গাতে নানা জান প্রতিবার চুম্বন করেন নাই। সুবহানাল্লাহ। তোমরা কার সাথে যুদ্ধ করতে চাও? কার সাথে লড়াই করতে চাও? কাকে তোমরা নেতা মানো? এমনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, যেহেতু আমাকে যাওয়ার জায়গা দিবা না, আমি তরবারির মাধ্যমে ফয়সালা করব। লম্বা ঘটনা, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আরে মিয়া, 6000-এর সাথে 72 জন কি যুদ্ধ করবে? কই 6000 আর কই 72 জন? মার্চ যদি করে, যদি মাত্র হেঁটে যায়, তাহলেই তো ফিসে ফেলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই 72 জনের ভিতরে 40 জন পুরুষ আর 32 জন তার তাঁবুর ভিতরেই মহিলা, নারী আর শিশু বাচ্চা। 40 জন বাদ এই 6000-এর সাথে কি লড়াই করবে? আর তারা ছিল অশ্বসজ্জিত। আগের থেকেই ইয়াজিদ তাদেরকে ট্রেনিং দিয়া তাদেরকে পাঠাইছে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। রে কলেজার টুকরা যুবক ভাইয়েরা, কলঙ্কিত ইতিহাস কেমনে আমি আপনাদেরকে শোনাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জোহরের আগে 40 জন পুরুষ শহীদ হয়ে গেলেন। ওনার সাথী সঙ্গী সবাইকে উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ইয়াজিদের সৈন্য বাহিনীরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ করে দিল। আমার বানার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ তাবুতে আদায় করে চলে গেলেন তাবুর ভিতরে স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। রে প্রাণের স্ত্রী, তোমার সাথে অনেক দিন হলো চলাফেরা করতেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিও। হয়তো আমি কারবালার প্রান্তরে চলে গেলাম, আর হয়তো ফিরে আসতে পারবো না, কারণ নানা জানের রেখে যাওয়া ইসলাম আমাকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরে ওই জিদের কাছে আমি মাথা নত করব না। রে কলিজার টুকরা যুবক মায়েরা, ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, নিষেধ করব না, জিহাদের ময়দানে যান, কোনো বাধা নাই। তবে আজ কয়দিন হয়ে গেল আমরা মদিনা থেকে আসলাম, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, খেজুর যা ছিল সব শেষ হয়ে গেছে, পানি সব শেষ হয়ে গেছে, আমার স্তনের দুধও শুকিয়ে গেছে। এই যে শিশু আসগর, আপনার সন্তান আলী আসগর, আজ কয়দিন যাবৎ দুধ পান করতে পারে না।
ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, জিহাদের ময়দানে যান, কোনো বাধা নাই, কিন্তু আপনার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি পান করায় আনেন, কারণ আমি কয়দিন যাবত আপনার সন্তানকে আমি দুধ পান করাইতে পারি না। এমনি ইমাম হোসেন আলী আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন। 6000 সৈন্যকে ডাক দিয়ে বলে, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা আমার সাথে লড়াই করবা, কোনো বাধা নাই, কিন্তু আমার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে কিছু পানি আমাদেরকে, আমার সন্তানকে পান করাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে, তুমি কার নাতি? আমার দেখার কোনো টাইম নাই। তোমার কোলে কার সন্তান আছে এটাও আমার দেখার কোনো টাইম নাই। এই কথা বলার সাথে সাথে এজিদের এক নিষ্ঠুর পাষাণ বিষাক্ত তীর সরাসরি আলী আসগরের বুক বরাবর ছিদ্র করে ধীরে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানার ভাইয়েরা, ইয়েজিদের বাহিনী যেই মাত্র বিষাক্ত তীর আলী আসগরের বুককে নিক্ষেপ করে দিল, বুক থেকে ছিদ্র করে অপর প্রান্তরে তীরটা বের হয়ে গেল, পিঙ্কি মেরে রক্ত বাইর হয়ে গেল। এই রক্ত ইমাম হোসেন অঞ্জলি বেঁকে পরে মাখলেন, হাতের ভিতরে মাখলেন, চেহারায় মাখলেন, আর আলী আসগরের লাশটা এভাবে ধরে আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, এ তোমার কেমন বিচার? আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সন্তানকে পানিও পান করাইতে পারলাম না, শহীদ হয়ে গেল। আমার বানারা ডাক দে বলে, রে স্ত্রী, তোমাকে আর তোমার সন্তান আলী আসগর পানি পানি বলে আর তোমাকে কষ্ট দিবে না, এমন পানি পান করায় আনছি, আর তোমাকে পানি পানি বলে তুমি মাকে আর কষ্ট দিবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিদায় নিলেন, তাবু থেকে বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। আসরের আগ পর্যন্ত শত শত এজিদি সৈন্যবাহিনীদেরকে ফোরাতের নদীর তীরে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু নিজেও তো অনেক দিন যাবত ক্ষুধার্ত, খাবার নাই, 15 দিন হয়ে গেল, তাবুতে কোনো খাবার নাই, একদম কষ্টে কাতর হয়ে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা ধার থেকে বিশ্বনবীজি দেখতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা আমাদের উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11ই মুহররম সকালবেলা কাঁদতেছেন। এমনি মহিলারা ডাক দিয়ে বলে, ও মা উম্মে সালামা কেন কাঁদতেছেন? উম্মে সালামা ডাক দিয়ে বলে, গত 10ই মুহররম রাত্রিতে আমার স্বামী বিশ্বনবী এসে বলেন, ও উম্মে সালামা, তুমি জানোনি এই মুহূর্তে আমি নবীজি কারবালার প্রান্তরে আসলাম, কারবালার প্রান্তর থেকে আসলাম, আমি দেখলাম আমার আদরের দুলালি নাতি ইমাম হোসেনের শরীর থেকে ইচ্ছা মতো মাথাটাকে সীমার নামক জানোয়ার আলাদা করে দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ইতিহাস করুণ ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ কমপ্লিট করলেন, ইয়েজিদের বাহিনীর কাছে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ, তরবারি তরবারি আঘাত শুরু হয়ে গেল। এক পর্যায়ে ইমাম হোসেনকে তারা মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলার সাথে সাথে ইয়েজিদের এক সৈন্য, তার নাম ছিল সীমার। নাম কি? সীমার। এই সীমার, এই জানোয়ার কোলাঙ্গার ইমাম হোসেনের বুকের উপর চড়াও হয়ে বসলো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সীমার বুকের উপর বসার পরে হাত আলাদা করে দিল, পা আলাদা করে দিল, ইমাম হোসেনের দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিল। এমনকি শেষ পর্যন্ত এক পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা শরীর থেকে এক পর্যায়ে আলাদা করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানারা ভাইয়েরা, ওই নিষ্ঠুর পাষাণ সীমার যে ইমাম হুসেনের মাথা আলাদা করে দিল, একবারের জন্য মায়া হলো না, দয়া হলো না। নবীজির আদরের দুলালি নাতি
যার সম্পর্কে বিশ্ব নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আদরের দুই নাতি হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন মাথা নত করে নাই, কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্য বাহিনীদের কাছে শহীদ হয়ে গিয়েছে। আমার প্রাণের ভাইরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা প্লেটে করে ইমাম হুসাইনের মস্তক মোবারক নিয়ে গেল কুফা নগরীতে। এই কুফা নগরীতে গিয়ে নিয়ে ইয়াজিদের সামনে প্লেটের মধ্যে রেখে দিল ইমাম হুসাইনের মাথা। লাঠি দ্বারা ইমাম হুসাইনের মস্তক মোবারক ইয়াজিদ আঘাত করতেছে, লাঠি দ্বারা আঘাত করতেছে। পাশেই বসা ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়স্ক সাহাবী ছিলেন। এমনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে ইয়াজিদ, এতক্ষণ যা করেছো আমি সহ্য করেছি, কিন্তু এখন তোমার পায়ের কাছে কার মাথা তুমি রাখলাম? এত বড় সাহস তুমি কোথা থেকে পাইলাম? এতক্ষণ আল্লাহ সহ্য করেছে, আর কিন্তু আল্লাহ সহ্য করবে না। তোমার সংসদ সহ, তোমার মসনদ সহ, তোমার ইয়াজিদের বাহিনী সহ আল্লাহ মুহূর্তের ভিতরে জ্বালায় দিব। এমনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়াজিদ তো শুনে না, সুরে শুনে না ধর্মের কাহিনী। ইয়াজিদ কি করতেছে? লাঠি দ্বারা আঘাত করতেছে, টুটের ভিতরে আঘাত করতেছে, পা দ্বারা আঘাত করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলঙ্কিত ইতিহাস। এইভাবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। কারণ কি? ইসলামকে জিন্দা করার জন্য। হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হ্যায়। যখন গাছের নিচে পানি দেওয়া হয় তখনই গাছে ফল ধরে, গাছ গজা